এখন একটা ছেলে যদি গেঁজা খায়, তুমি যদি বলো যে এই তুই গেঁজা খাচ্ছি কেন, এই বলছে তুই তো কি জানো উত্তর করে আমার বাপের টাকায় আমি খাচ্ছি, তুই বলার কিটা। এইবার ওই কথা যখন বলবে দুখা দিবা, কান্দি কান্দি বাড়ি গেলে তার 14 গোষ্ঠী আসবে লাঠি নিয়ে। বিপদের শেষ নেই, বিপদের শেষ নেই। তো আমার বলাইও দরকার নেই, তুই বাবা যা পারছিস তাই কর। হ্যাঁ, এখন এই সমস্যার জন্য অনেকে শাসন করে না, শাসন করে না। আর একজন একটা খারাপ পথে যাচ্ছে তাও বলার সাহস পায় না, না মানে বললে বিপদে পড়বে কে। হ্যাঁ, বলে বিপদে পড়বে বলে শালা তুই আমার ইনকামের রাস্তা নষ্ট করছে, দাঁড়া তোর দেশটা আগে মেরে নি। এই বয়সে মনে করেন অনেকে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, সেরকম কাজকর্ম করতে পারে না। সুস্থ আছে, চলতে পারছে। আমার ছেলেরা এই কাজ করতে পারবেন, এতে আল্লাহ পাক যাই দিক 200-300 টাকা যাই বা হোক, এখনো করিনি কি খাচ্ছি। তোমার চাষি আর আমি তো খাচ্ছি এখনো। ছেলেদের অন্ডারে হয়নি, এখন ধরো তাদের 3-4টি করে অপুষ্টি হয়ে গেছে। পাটের বাড়ি নিয়ে গেল, নিয়ে গিয়ে চোখ একদম বন্ধ হয়ে গেছে। এই কাজ করছে আজ বোধহয় 25-30 বছর হবে। এই রায় আসের হয়ে যাবে। খাবার টাবার নিয়ে চলে এসছেন একবারে দুপুরের, নাকি বাসায় যাবেন আবার? না, দুপুরে খাবার নিয়ে আসেনি। এটা ওটা খাওয়া হয় দুপুরে। বাসা 6 করি, মদনা 6 করি। তো চাচার বয়স কত চলছে এখন? 73 চলছে। পরিশ্রমে থাকলে শরীরটা ভালো থাকে। তারপরেও একটা কথা বললাম না, পৃথিবী যা কেন খাদ্য খাবার সব ভেজাল। পুষ্টি কোনটা আছে, কোন খাবারটা পুষ্টি খাচ্ছে যে মানুষের পুষ্টি হয়ে যায়, তাদের শক্তি হার্ড হবে। হার্ড হওয়ার শক্তি কি কোন জিনিসটা আছে দেখাও দিনি বাবা। আর তোমাদের মতো বয়সের ছেলেরা গ্যাসের বড়ি না খালি চলবে না তাদের। এখনই যদি গ্যাস হয় তাহলে 50-60-এর ওপরে বয়স গেলে তখন তাদের কি অবস্থা হবে? তখন তারা চলতেই পারবে না। একটু সমস্যা হইলেও পেরে উঠছেন। সমস্যা হলে দেবে কিনা বাবা? ইয়ে যদি 100 টাকা আপনার কাছে ধার করি, তো কালকে তো আমার দেয়াই লাগে। আর একটু কষ্ট করে যদি 100 টাকা হয়, তাহলে তার আমার দেয়া লাগবে না। নেশা জগতের দুনিয়া সৃষ্টি হয়েছে, নেশাও সৃষ্টি হয়েছে, কিন্তু বাবা তখন আরো কম ছিল, আদব কায়দা ছিল দেশে। আমরা ছোটবেলায় যখন একটা বয়স্ক লোক দেখলি তাদের সামনে বিড়ি সিগারেট আমরা খাইনি, যদিও খেয়ে থাকি। তা ওই বিড়ি খাতাম নই কে, যদি দেখে ফেলেছে ভালো মনে ডাকবে। এবার ডাকলো, গেলে 2 শট দিয়ে দিলে, কান্দতে কান্দতে বাড়ি গেলে অমকজন আমার মেরেছে, বাপের সাথে বলতে বল চ দেখে আসি। গেল এই সে বাপ এসে একেবারে ভদ্রলোকের মতো বলবে, আগো ছেলেটা মারলে? বলবে হ্যাঁ মেরেছি। তোমার ছেলে কি করছিল জিজ্ঞেস করো তুমি। এই কি করছিলি? আর মুখী কথা নেই, বাপ আবার ওর ওপর 2 শাটি দিয়ে দিল। এখন একটা ছেলে যদি গেঁজা খায়, তুমি যদি বলো যে এই তুই গেঁজা খাচ্ছি কেন, এই বলছে তুই তো কি জানো উত্তর করে আমার বাপের টাকায় আমি খাচ্ছি, তুই বলার কিটা। এইবার ওই কথা যখন বলবে দুখা দিবা, কান্দি কান্দি বাড়ি গেলে তার 14 গোষ্ঠী আসবে লাঠি নিয়ে। বিপদের শেষ নেই, বিপদের শেষ নেই। তো আমার বলাইও দরকার নেই, তুই বাবা যা পারছিস তাই কর। হ্যাঁ, এখন এই সমস্যার জন্য অনেকে শাসন করে না, শাসন করে না। আর একজন একটা খারাপ পথে যাচ্ছে তাও বলার সাহস পায় না, না মানে বললে বিপদে পড়বে কে। হ্যাঁ, বলে বিপদে পড়বে বলে শালা তুই আমার ইনকামের রাস্তা নষ্ট করছে, দাঁড়া তোর দেশটা আগে মেরে নি। একটা মানুষ যদি খারাপ রাস্তায় চলেছে, তাকে অনেকে নিষিদ্ধ করেছে তার ভালো পথে আনার জন্য। আর এখন যে খারাপ রাস্তায় চলছে, তুমি নিষেধ করলে তোমার জীবনটুকু না থাকবে। আমাদের দিয়ে বলে আমরা বয়স্ক যখন ছোট বিয়ের উপযুক্ত হয়ে গিয়েও নুকোচুরি খেলা করেছে বিয়েদারি মেয়েদের সাথে, তখন ওসব বালাই বুঝতামই না। আর এখন এতটুকু বাচ্চা ওই বালাই বুঝে বসে আছে, কি বলবা। বিয়ে করেছেন কত বছর বয়সে? বিয়ে করেছে এই বাংলাদেশ স্বাধীনের 1 বছর পরে। 1 বছর পর, তার মানে 72 সালে। 72 সালে তাইলে হচ্ছে আপনার যদি 70 বছর বয়স হয়, 50 ওই 19-20 বছর বয়সে হয়তো বিয়ে করেছে, বা 20-এর নিচেই হবে, 18-19 হবে এরকম। চাষির বাড়ি কোন এলাকায় আপনাদের? গ্রামে। গ্রামে 2 ছেলে 3 মেয়ে। ভ্যান ট্যান চালায়, একজনা ভ্যান চালায়, একজনা মাছের ব্যবসা করে, বাজার থেকে মাছ কিনে গ্রামে। আলাদা থাকে নাকি না একসাথে? আপনি আর চাষি আলাদা খান?
একটা এইখানে দিলাম মেজোটার, আর একটা আছে ওই মুন্সিগঞ্জের ওই লাইনে, আর একটা গ্রামে আছে। সব কিছু মিলাইয়া খাইয়ে দিয়ে একবেলা খাইয়ে একবেলা না খাইয়ে দুঃখী সুখের ওপরে আল্লাহ সুস্থ শান্ত হলে কাটছে। এই পর্যন্তই জান। আপনার ওই পরিশ্রমটা দেখে বেশি ভালো লাগলো যে এখনো এই বয়সে এরকম একটা পরিশ্রমের কাজ করছেন। মানে সাধারণ একটা কম পরিশ্রমের কাজও মনে করেন করতে চায় না এখনকার জেনারেশনের লোকজন বা ছেলেপিলে। আর আপনি এরকম একটা কষ্টের কাজ করছেন, তাও আবার এই প্রায় 70 বছর বয়সে, মানে ধরেন অবাক করা। আমাদের জীবনে এই চাষি মহল্লার যে মানে চাষি যারা এই মাঠে ঘাটে যেসব কাজ, এমন কোনো কাজ নেই যে এই কাজটা আমাদের জানা নেই। বনে গিয়ে দেখা যাচ্ছে সপ্তাহ পার হয়ে যায়, টাকা চালিয়ে যার রাগ হয়। সেই হিসাবে এই কাজটা মোটামুটি ভালোই লাগছে। এই কাজটা মোটামুটি কষ্ট হলেও ভালো। এই সারাদিন এই যে এই করা হয়েছে, এই গুইছে যদি 1 মণ হয় 35 টাকা, 35 টাকা নগদে দিতে পারছে। নগদে, হ্যাঁ, ওই পাল্লা আছে, মাপ দিলেই টাকা, একটু কম হোক যাই হোক। একেবারে যে পয়সা বাকি থাকে না এমন কোনো কথা নেই। আজকে হয়তো দেখা যাচ্ছে পয়সা পালো না, কালকে হয়তো দেখা যাচ্ছে পয়সা হয়ে গেল, সে পয়সাটাও দিয়ে দেবে। তাহলে আপনার থাকে 1 মণ চলা করে দিলে 35 টাকা। 35 টাকা আনুমানিক কিরকম পারেন প্রতিদিন? কাঠে একটু মানে মোটাই সেকনে মারলে 8-10 মণ হয়। তাহলে 10 মণ হইলে 350, ওই 350 350 মতো হয়। মানে 300 তার 350 মতো হয় এরকম, মানে প্রতিদিন। কোনদিন দেখা যাচ্ছে 300 হয়, কোনদিন 350 এরকম। এখন তো জিনিসের যে দাম, এই টাকায় মানে একেবারে কোনটা থেকে কোনটা কিনবেন, এই জায়গায় হয়ে গেছে আরেক সমস্যা। জিনিসের দামটা কাঁঠাল ঝালের দাম জিজ্ঞেস করলাম কালকে, 65 টাকা। 1 পোয়া ঝাল কদিন হয়? আলু 60 টাকা। কি কিনে খাবার দেশে? এই দেশে কাজ হিসাবে এইসব কাজ 50 টাকা মনে হওয়ার দরকার। আর না দিলে তার আমরা কিছু করার নেই আছে, যেহেতু জিনিসের দাম বেশি। আজ আমি কোট করে করলাম না, আর একজনা করিয়েই যাচ্ছে। চাষি মহল্লার ভিতরে দেখা যাচ্ছে একটা জোনে গিয়ে অনেক কথা শুনতে হয়। এই কারণে এখন এমন হিসাব হয়ে গেছে মানুষের যে বিঘেই 4টি কি 5টা জোন গেলে আমার 1 বিঘে জমির যে কাজ করে ওটা হয়ে যাবে। তার মধ্যে জোন নেবে কম, একটা কম নেবে। এইবার সেই কাজ গিয়ে বইতে গেলে গিয়ে বলবে যে যেভাবে হোক কাজটা আমার করে দিই। তোমার মতো তুমি খুব চেষ্টা করলে, করেও পারলে না, বলবে কাজটা আমার তোরা হেরবতি করেই করে দিস নি। কষ্ট করে যদি বদনাম হয়, সেই বদনাম শুনতে ভালো লাগে? হ্যাঁ, আল্লাহ রহমতে এই কাজে এসে পারলাম না যেটা, সেটা এককল থুই দিলাম। থাকলো সমিল আছে, সমিলি ভ্যান বোঝাই যে নিয়ে গেল, নিয়ে গিয়ে কেটে নিয়ে এসেছি। এগুলো করবেন নাকি? এগুলো কাটতে হবে। এইগুলো তো অনেক কষ্ট হবে মনে হয়। এই যে এইগুলো তো একদম গাছের গুঁড়া, আর নেই না এগুলাই। এর মধ্যে যেটা পারলাম সেটা করলাম, যেটা পারলাম না সেটা থাকলো। তাহলে কি করবো, মরা তা যাবে না। সামা ভানে বসে, রোদে বসলে কেন? না, সমস্যা নেই, কাজ করি ঠিকঠাক। হ্যাঁ, আবার শুরু করেন। তারপরেও এখন একটা মানুষের এমন একটা অভ্যাস হয়ে গেছে, চার দোকান ধরো ঘর ডেলি নিম্ন খরচ হলো ডেলি সকালে বিকেলে 20 টাকা খরচ আছে। তা তো আছে। একটা চা, একটা বিস্কুট 10 টাকা। খালি 2 সাজ খেতে হলে এখন ছেলেদের আন্ডারে যখনই পড়বো, তারা হয়তো 1 মিনিটে পেটের ভাতটা দিতে পারবে, বাড়তি খরচটা দিতে তাদের গায়ে বাঁধা হয়ে যায়। পরিচয়টা আরেকবার বলেন তো, আপনার নামটাই তো মনে হয় শুনেছি কিনা। আমার নাম হচ্ছে আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার, মানে নামটা মনে হয় জিজ্ঞেস করা হয়নি। আব্দুল সাত্তার, আর বাড়ি আছে কোথায় বললেন? 6 ঘড়িয়া। চলে বা আর একটা কথা, এই জীবনে বাবু হালাল রেজিক খাতে আসছি, কিন্তু এই মানে কালোবাজারি কাজ করিনি বলে বিধায় আজও এই পরিশ্রম করে খাচ্ছি। তাই পরিশ্রম করলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু একটা জিনিস,
ওই যে হারাম পয়সা তার আমার পেটে যায়নি, ওইটাই তো বললাম, মানে আপনাদের ভিতরে তো কোনো ভেজাল নেই, একদম নিখুঁত। বুঝলে? আর এখনকার মানুষের ভিতরে সব দিক থেকেই ভেজাল, কথাবার্তা, হারাম মানুষ কাজ ঠকানো, করে সব নি, কিছুতেই। একটা মানুষের কুবুদ্ধি দিয়ে তার খারাপ কাজ করে নেওয়া এ যুক্তও দেয়নি। আমি মূলত প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, তো আজকে যাওয়ার সময় হঠাৎ করে দেখছি চাচা এখানে, মুরব্বী চাচাটা কাঠ ছিঁড়ছে। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে দর্শনা বাস টার্মিনাল। এই যে বাস টার্মিনালের পাশেই, এটা হচ্ছে দর্শনা বাস টার্মিনালের পাশেই যে চাচা চলা করছে। দেখে খুবই খারাপ লাগছে না ভালো লাগছে সেটা বলবো না, মানে এরকম বয়সেও এত পরিশ্রম করছে, মানে দেখে ভালো লাগছে, কিন্তু তার কষ্টটা দেখেও অবশ্য খারাপ লাগছে যে এই বয়সে এত পরিশ্রম করছে। এই যে টার্মিনাল, দর্শনা টার্মিনালের পাশে।